হাই! টাইটেল দেখে কি প্রচণ্ড এক্সাইটেড ক্লিন বিউটি নিয়ে? আমিও। আমিও ক্লিন বিউটি নিয়ে ইনফরমেশন দেবার জন্য। এনিওয়ে, গুগল বলছে স্কিন কেয়ার ভিডিওর মধ্যেই ক্লিন বিউটি ট্রেন্ডিংয়ে আছে। অ্যাকচুয়ালি ক্লিন বিউটি হলো এমন একটা স্কিন কেয়ার যেখানে ইউজ করা সমস্ত প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে ন্যাচারাল। একটু এক্সপ্লেন করে বলি। Clean beauty is a without harmful chemical, non-toxic, green organic natural ingredients product যেটা ক্রুয়েলটি ফ্রি অ্যান্ড ভেগান। সো এই ধরনের প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করলে এর রেজাল্ট চমৎকার হবেই হবে, সেটা আশা করি এতক্ষণে আজ করতে পারছো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোনালি, ইউ ওয়াচিং মি অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যেহেতু ক্লিন বিউটির প্রোডাক্টগুলো টক্সিন ফ্রি, ভেগান, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়, সো এর গুণাগুণ বা বেনিফিটস যাই বলবো যতটাই বলবো কম পড়বে। সো এটাকে অন্য দিক থেকে আয়ুর্বেদিক প্রোডাক্টের সাথে অত্যন্তভাবে কানেক্ট করা যায়। যদিও এটা একটা অন্য পার্ট, তবুও বললাম। এবার হয়তো ক্লিন বিউটি নিয়ে নানান জনের নানান মতামত তৈরি হচ্ছে যে আমরা তাহলে কোন প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করব, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস নাকি ক্লিন বিউটি নামক কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে, বা ক্লিন বিউটির বেনিফিটসই বাকি, সঙ্গে এই ধরনের প্রোডাক্ট কিসের ভিত্তিতে কিনবো। বলছি সব বলবো। ক্ষেত্রে আমি বলবো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে স্কিন কেয়ার করাই বুদ্ধিমানের। আর তার জন্য আমি একটা স্কিন কেয়ারের সাজেশন দেব। অ্যাট ফার্স্ট কাঁচা দুধের মধ্যে চালের আটা ও বেসন একসাথে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে স্কিনে রাফ করে ওয়াটার স্প্ল্যাশ করে ফেলবো। এতে চালের মধ্যে থাকা ছোটো ছোটো পার্টিকেলসগুলো স্কিনের ডেড সেলগুলোকে রিমুভ করে স্কিনকে ভেতর থেকে ক্লিন করবে। দেন শশার রসের মধ্যে মুলতানি মাটি, চন্দন গুঁড়ো, অর্গানিক হলুদ গুঁড়ো ও কেশর একসাথে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে স্কিনে ডিপলি অ্যাপ্লাই করে আধ শুকনো হয়ে গেলে ওয়াটার স্প্ল্যাশ করে ফেলবো। এতে স্কিনে থাকা ডিপ পিগমেন্টেশন, ডার্ক স্পটগুলোকে রিমুভ করে স্কিনে ব্রাইটনেস ও নারিশমেন্ট প্রোভাইড করবে। এবার ময়শ্চারাইজার ইউজ করার পালা। তাই অ্যালোভেরা জেলের মধ্যে 3 থেকে 4 ফোঁটা গ্লিসারিন, কেশর, বিটরুট জুস, চাইলে এর মধ্যে রোজ এসেনশিয়াল অয়েল ও রোজ হিপ অয়েল অ্যাড করতে পারো। এগুলো মিক্সড করে একটা ময়শ্চারাইজার ক্রিম তৈরি করে টুয়াইস আ ডেলি ইউজ করতে পারো। ব্যাস, এতটুকু করলেই এনাফ ইজ এনাফ। তাহলে স্কিন ক্লিন, স্কিন স্ক্রাব, একটা প্যাক অ্যাপ্লাই ও স্কিনকে নারিশমেন্ট রাখার জন্য একটা ময়শ্চারাইজার, সবটাই কিন্তু সম্পূর্ণ হলো। এবার হয়তো অনেকেই বলবে তাহলে শীট মাস্ক আর সিরাম কোনোটাই তো অ্যাপ্লাই হলো না। একটা কথা জানবে, প্রাচীনকালেও কিন্তু রূপচর্চা করা হতো এই ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে, আর সেখানে কোনোভাবেই সিরাম বা শীট মাস্ক ইত্যাদির প্রচলন ছিল না। কিন্তু তা সত্ত্বেও রূপচর্চার ক্ষেত্রে কোনো রকম ঘাটতি পড়েনি। ক্লিন বিউটির বেনিফিটস। এই টাইপসের স্কিন কেয়ার করলে স্কিন তো হেলদি হয়ই, যেটা স্কিনকে হার্শ কেমিক্যাল থেকে প্রোটেক্ট করে। সাথে অর্থের সাশ্রয়ের সাথে সাথে স্কিনের টেক্সচারও ইমপ্রুভমেন্ট হয়। অর্থাৎ সব মিলিয়ে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে যা বেনিফিটস পাই, সে সব কিছুর অ্যাডভান্টেজ কিন্তু পাওয়া সম্ভব। কিন্তু এই ধরনের স্কিন কেয়ার করা সত্ত্বেও কেউ যদি কোনো পরিচিত পুরনো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করতে চাও, তাহলে কী ধরনের প্রোডাক্ট ইউজ করবে বা স্কিন কেয়ার প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে কোন দিকটা খেয়াল রাখতে হবে, সেগুলো সত্যিই কিন্তু চিন্তার বিষয়। এক্ষেত্রে বলবো যে স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার সময় ইনগ্রিডিয়েন্টসের ওপর নজর দেওয়া উচিত। অর্থাৎ প্রোডাক্টে যেন কোনোভাবেই হার্শ কেমিক্যাল না থাকে, প্রোডাক্টটা যেন নন টক্সিক হয়, প্রোডাক্টে যেন ক্রুয়েলটি ফ্রি, প্যারাফিন ফ্রি অ্যান্ড অ্যালকোহল ফ্রি থাকে, তাছাড়া ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ন্যাচারাল সোর্সেস যেন থাকে। ক্লিন বিউটি নিয়ে বেশ কিছু ব্র্যান্ড কাজ করে বেশ কিছু স্কিন কেয়ার ব্র্যান্ড তৈরি করেছে, যেমন থ্রিফ কসমেটিক্স, ক্রাঞ্চি, গুড বিউটি, লিয়া বিউটি, প্যাসিফিকা, মিনারেল ফিউশন অ্যান্ড অনেস্ট বিউটি। এবার এই এতগুলো ব্র্যান্ডের মধ্যে থেকে কেউ যদি স্পেসিফিক কোনো ব্র্যান্ডের স্কিন কেয়ার সম্পর্কে জানতে চাও, তাহলে অবিলম্বে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। I will see next episode in this. So stay tuned. Have a good day. Bye.